চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া, মহিলা যাত্রীকে কটূক্তি এবং অভিযুক্ত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ। গত রাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুচন্দ্রা চট্টোপাধ্যায় তার ৩ সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছু নেয় আরেকটি গাড়ি। ওই গাড়িতেও ৫ জন ছিল। যুবতীকে কটূক্তি করার পাশাপাশি ওই গাড়িটি দুবার তাঁদের গাড়িকে ধাক্কা মারে, এমনটাই অভিযোগ করছেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি, দাবি চালকের। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। চন্দননগর থেকে গয়ায় যাওয়ার পথে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া, যা নিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মহিলা যাত্রীকে কটূক্তি, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ। গতকাল রাতে ঘটে এই ঘটনা। চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুচন্দ্রা চট্টোপাধ্যায় তার ৩ সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালক যেমনটা অভিযোগ করছেন, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছু নেয় আরেকটি গাড়ি। ওই গাড়িতেও ৫ জন ছিল। অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে মহিলার, এমনটাই অভিযোগ। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, যার জেরে এই দুর্ঘটনা এবং মৃত্যু হলো মহিলার? যেটা জানা যাচ্ছে যে গাড়িতে যারা ছিল চালক এবং কর্মী, তারা যেটা জানাচ্ছেন যে রাত্রি 12:30টার সময় ১৯ নম্বর জাতীয় সড়কের বুদবুদের যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে যখন তারা তেল ভরে সেখান থেকে যখন যাচ্ছিল আবার গয়ার উদ্দেশ্যে, তখন পেছন থেকে আরেকটি ৪ চাকা গাড়ি, সেখানে ৪-৫ জন যুবক ছিল। তারা ওই মহিলাকে, সামনের গাড়িতে থাকা মহিলাকে কটূক্তি করে এবং কটূক্তি করার পর সেই গাড়িটা একদম রাস্তার সাইডে করে দেওয়ার চেষ্টা করে এবং দুবার ধাক্কাও লাগে এবং তারপরেই কিন্তু সেই গাড়িটা উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পানাগড়ের কাছে, এবং সেখানেই ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং ২ জন তার যে সহকর্মী তারা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। এরপরেই কিন্তু ওই যে পেছনে যে ধাওয়া করা গাড়িটি, সেটাও সেখানে ফিরেছে। সেই ৫ যুবক পালিয়ে যায়। কাকসা থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং কাকসা থানার পুলিশ সেই যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় রাতের বেলাতে জাতীয় সড়কে একটা এরকম ধরনের দুর্ঘটনা এবং পেছনে ধাওয়া করা, সেই নিরাপত্তাহীনতার একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠলো এই ঘটনা। ধন্যবাদ মনোজ। নারী নিরাপত্তার প্রশ্ন উঠছে এই ঘটনা সামনে আসার পর থেকেই। যে ঘটনা ঘটেছে চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটেছে এই ঘটনা। পেট্রোল পাম্পে তেল ভরার সময় থেকেই পিছু নিয়েছিল একটি গাড়ি, যে গাড়িতে ৫ জন যাত্রী ছিল, এমনটাই গাড়ি চালক দাবি করেছে। এবং সেই গাড়িটি আরেকটি গাড়িকে ধাওয়া করতে শুরু করে। সেই গাড়িতে ছিলেন একজন মহিলা, যিনি ম্যানেজমেন্টের সংস্থার কর্মী ছিলেন, এবং সেই সঙ্গে ছিল সহকর্মীরা। সেই সঙ্গে যেমনটা আরও জানা যাচ্ছে যে তারপরে পিছু নিতে শুরু করে গাড়িটি, ধাক্কা দেয় গাড়িটি, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যু হয়। আরও একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, এই ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু রাতের বেলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যের। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবরে আমাদের নজর রয়েছে, যুবতীর মৃত্যুর ঘটনা গতকাল রাতে ঘটেছে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে যুবতীর। তবে তার আগে যে অভিযোগ উঠছে যে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই আরেকটি গাড়ি পিছু নিয়েছিল সেই যুবতীর গাড়ি। যুবতীকে কটূক্তি করার পাশাপাশি ওই গাড়িটি দুবার তাদের গাড়িকে ধাক্কা মারে, এমনটাই অভিযোগ করেছে গাড়ির চালক।